হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের লস্করপুর থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানাবেন। গতকাল মূলত রাত 8টার দিকে হঠাৎ করেই সদর উপজেলার যে লস্করপুর এলাকা রয়েছে সেখানকার খোয়াই নদীর কালীগঞ্জ এলাকাতে সেই বাঁধটি ভেঙে যায়। ফলে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে অন্তত 25টির মতো গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে খোয়াই নদীর বাঁধের যে বিষয়টি, আমরা এখন সেই বাঁধের পাশেই আছি, বাঁধ এলাকাতেই রয়েছি। মূলত এখন নদীর যে পানি সেটি অনেকটাই কমে এসেছে, অনেকটাই বলতে একেবারে নিচে নেমে গিয়েছে পানি। তবে এখন পর্যন্ত আসলে বাঁধ সংস্কার বা মেরামতের যে কাজ, আমরা আসলে সেই তৎপরতা এখন পর্যন্ত দেখছি না। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা খুব দ্রুতই সেই বাঁধটি মেরামত কাজ শুরু করবে। একটি বিষয় বলতে হয় যে যেহেতু এখন পর্যন্ত আসলে আবহাওয়ার পূর্বাভাসে একটি বলা হয়েছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত আরও হয় তখন আসলে এই খোয়াই নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং খোয়াই নদীর পানি যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই অংশটি দিয়ে আসলে আবারও পানি প্রবেশ করবে। সেই ক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিও কিন্তু থেকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে স্থানীয়রা যেটি বলছেন যে মূলত এই খোয়াই নদীর যে অংশে আসলে বাঁধটি ভেঙেছে সেই অংশে আসলে সারা বছরব্যাপী বালু উত্তোলন করা হয়। ফলে আসলে এই ধরনের একটি বিপর্যয় আসলে স্থানীয়দের মধ্যে নেমে এসেছে। এই ক্ষেত্রে তারা আসলে প্রশাসনের প্রতি যে আহ্বান জানিয়েছেন বা অনুরোধ জানিয়েছেন দ্রুত যেন তাদের যে বাঁধ সেই বাঁধটি সংস্কার করা হয়। একই সাথে বালু উত্তোলন বন্ধের ব্যাপারে যেন কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, সেই বিষয়টি আসলে তারা আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আসলে যেটি বলছিলাম যে অন্তত 25টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। তবে সুখবর বলতে সেটি হচ্ছে যেহেতু পানি কমে এসেছে সেই ক্ষেত্রে যে ঘরবাড়ি যেগুলোতে আসলে পানি উঠেছে সেগুলো তো আসলে দ্রুত নেমে যাবে, সেই ধারণাই আসলে করা যাচ্ছে। এরপরও মানুষের যে দুর্ভোগ সেটি আসলে একেবারে অবর্ণনীয় বলা যায়। যারা আসলে পানিবন্দী ছিলেন তারা অনেকে যে ভাঙ্গনকৃত যে বাঁধ রয়েছে সেই বাঁধের যে উচ্চ অংশ রয়েছে সেখানে অবস্থান করছেন। একই সাথে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে, একই সাথে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে অনেকে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী সহ যাবতীয় যে ব্যবস্থা সেটিও নিশ্চিত করা হয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হয়তো পরবর্তী বুলেটিনে মানুষের যে দুর্ভোগ সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাতে পারবো। হবিগঞ্জে ভেঙেছে খোয়াই নদীর বাঁধ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজল সরকার।